नमोऽहं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपदकाशामिति नामिने नमो आशचपदाय हिताय कृपापदायिने गौरकथा दामोदाय नगुरुग्रामतरिणे नमोऽहं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणी वंशा कल्पतरुभाष्य कृपा सिंधुभ्यः च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगन्नाथ गोपीश गोपिकाकान्त राधाकान्त नमस्ते तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणामी हरिपे जय राधा माधव कुंज बिहारी गोपीजन वल्लभ गिरिवरधारी यशोदानंदन भजजन रंजन जमुना तीरवनचारी जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 जय जय वस्तुत अर्थे আমরা এই মায়ার জগতে চিতাব জ্বালায় জ্বলছি, জন্ম মৃত্যু জরা ব্যতীতে জ্বলছি। আমরা এত কষ্ট আছি যেগুলো ভাষায় ব্যক্ত করা যায় না। এই মায়ার হাত থেকে যদি রক্ষা পেতে চাই তাহলে সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাগবে। আর এই গীতার জ্ঞান, ভাগবতের জ্ঞান সাধুগুরু কৃপাই আসবে। আপনারা প্রহ্লাদ মহারাজের কথা শুনে থাকবেন। আগামী রবিবার দিন বিষ্ণুদের আবির্ভাব হবে, সেখানে প্রহ্লাদ মহারাজের লীলা সম্পর্কে আমরা জানতে পারব। এই মহান মহারাজ নারদ মুনির কৃপাই তার শাস্ত্র জ্ঞান এসেছিল। আমরা যদি গুরু বৈষ্ণবের কৃপা পাই তাহলে আমাদেরও শাস্ত্র জ্ঞান ভিতরে প্রবেশ করবে, আমাদের এই তীব্র দুর্লভ মানব জন্ম সার্থক হবে। আমরা এখানে একটা মানুষের শান্তিতে নাই, কোনো না কোনো জ্বালায় জ্বলছি, নয়তো রোগে, নয়তো অভাবে, নয়তো কোনো না কোনো সমস্যায় আমরা আছি। এখানে দুতলা মহাশ্মশান, এখানে সুখের লেশ মাত্র নাই, এখানে জেলখানা। হয়তো আমরা গুরু বৈষ্ণবের চরণে, ভগবানের চরণে অপরাধ করেছিলাম, সেই অপরাধের দণ্ডে দেওয়ার জন্য আমাদের জেলখানায় ফেলায়। আমরা যদি এই জেলখানার থেকে রেহাই পেতে চাই, অবশ্যই প্রহ্লাদ মহারাজ যে শিক্ষা আমাদের দিয়েছেন এর কিঞ্চিত যদি আমাদের ভিতরে আমরা আচরণে আনতে পারি তাহলে এই জগৎটা আমাদের বৈকুণ্ঠ ধাম হয়ে যাবে, মরার পরে আমাদের বৈকুণ্ঠ ধাম হবে। সুতরাং আমরা যদি নিষ্ঠা নিয়ে, আমরা যদি রুচি নিয়ে, একনিষ্ঠা নিয়ে আমরা এই ভগবানের কথা শ্রবণ করি তাহলে অবশ্যই আমাদের সেই জ্ঞানগুলো আমাদের হৃদয়ে প্রবেশ করে, দেবরে দুর্লভ মানব জন্ম সার্থক হবে। আপনারা অবশ্যই শুনে থাকবেন, বিষ্ণু পুরাণে বলা হয়েছে ৮০ লক্ষ জন্মের পরে মানব জন্ম পেয়েছে। এই মানব জন্ম হচ্ছে তপস্যার জন্ম। অন্য জন্মগুলো তপস্যার সুযোগ নেই। এই জন্য বলছে দেবতারা পর্যন্ত তপস্যা করার সুযোগ নেই। তারা ইচ্ছা করলে এখান থেকে চলে যেতে পারবে না। ইচ্ছা করলে আমাদের মতো এই ভাগবত গীতা শ্রবণ করার সুযোগ নেই তাদের। কিন্তু আপনার কিন্তু শুদ্র স্বাধীনতা দেওয়া আছে। আপনি ইচ্ছা করলে ভাগবত গীতা শুনতে পারেন অথবা উঠে যেতে পারেন। দেবতাদের সেই সুযোগটা নয়। যেমন বায়ুদেব ইচ্ছা করলে এখান থেকে যেতে পারবে না, সূর্যদেব ইচ্ছা করলে এই পৃথিবী থেকে চলে যেতে পারবে না। সুতরাং আপনার সেই ক্ষুদ্র স্বাধীনতা দেওয়া আছে। এই ক্ষুদ্র স্বাধীনতা যদি অপব্যবহার করেন, আমরা যদি ক্ষুদ্র স্বাধীনতা অপব্যবহার করি তাহলে আমি নরক জ্বালায় দেব। আর এই ক্ষুদ্র স্বাধীনতা নিয়ে যদি তপস্যা করি তাহলে এখানে বৈকুণ্ঠ ধাম, মৃত্যুর পরেও বৈকুণ্ঠ ধাম। সেটা প্রহ্লাদ মহারাজ আমাদের শিক্ষা দিয়ে গেলেন। এবং প্রহ্লাদ মহারাজের চরিত্র সম্পর্কে যদি আমরা একটু আলোকপাত করি তাহলে দেখা যাবে সমস্ত শাস্ত্রের নির্যাস প্রহ্লাদ চরিত্রে আমরা পাব।
এই প্রহ্লাদ মহারাজের জীবনের একটু শিক্ষাও যদি আমরা অর্জন করি, গ্রহণ করি, আমাদের এই দেবরে দুর্লভ মানব জন্ম সার্থক হবে। দেখুন, এই প্রহ্লাদ মহারাজ একবার তার দেহত্ববোধী ছিল না, অভিমান ছিল না, গীতা ভাগবতকে কখনো সে লঙ্ঘন করেন। যত শাস্ত্রের নির্যাস সে আমরা প্রহ্লাদ চরিত্রেই আমরা দেখতে পাই। এই চরিত্র থেকে যদি আমরা শিক্ষা নেই, তাহলে আমাদের দেবর দুর্লভ মানব জন্ম সার্থক হবে। প্রহ্লাদ মহারাজ এত বড় জ্ঞানী হলেন, তার পিছনে নারদ মুনির কৃপা আছে। তদ্রূপ আমরা যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা পাই, আমাদের ওই জ্ঞান ভিতরে প্রবেশ করলেও করতে পারে, আর অবশ্যই করবে যদি সাধুগুরুর কৃপা পায়। যদি সাধুগুরুর কৃপা না পাই, আমরা যতই চেষ্টা করি, আমরা কিন্তু যথার্থ সার্থক করতে পারব। এখানে বলা আছে, বৈষ্ণবের চরণে ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ মহা ভজনতে পুড়ে যায়। আমরা যদি বৈষ্ণবের চরণে অপরাধ করি, আমরা যতই ভজনশীল হই না কেন, কিন্তু আমরা এই জীবন সার্থক করতে পারবো না, আমাদের আত্মঘাতী কাজ হবে। এই জন্য বিশেষ করে গুরু বৈষ্ণবের কৃপা আমাদের নিতেই হবে, আর আমাদের গীতা ভাগবতের আলোকে জীবন আলোকিত করতে হবে। ভগবান কত সুন্দর কথা বললেন, য শাস্ত্রীয় ঐশ্বর্য বর্ততে কাম করতা নসিদ্ধের আপনি নসকন্যা পরম গতি তস্মাৎ শাস্ত্র প্রমাণদের কার্য অকার্য ব্যবস্থা। শাস্ত্রে কি আছে সেইটা জেনে তুমি কাজ করো। যে শাস্ত্র না মানিয়া চলে তার ইহকাল নষ্ট, পরকালে নষ্ট। এখানে আমরা দেখি প্রহ্লাদ মহারাজ চরিত্রে সম্পূর্ণ শাস্ত্রের প্রকাশ। তিনি কথাও শাস্ত্র লঙ্ঘন করেন। এই যে গীতার মধ্যে যে বলেছে, ভক্তরাম যজ্ঞ তপসাম সর্বলোকে মহেশ্বরাম, কি সুন্দর বললেন, ভোগসেজ পোশাকটা নাম তয়তসেতসাম ব্যবস্থিত বুদ্ধির সমাধান বিধয়। আমরা যতক্ষণ পর্যন্ত নিজকে ভোক্তা ভাবব, মালিক ভাবব, কর্তা ভাবব, ততক্ষণ পর্যন্ত আমরা মায়ার পীড়ন রয়েছি। আমরা ইহকালে শান্তি পাবো না, পরকালে তো দূরের কথা। সেটা জ্বলন্ত দৃষ্টান্ত হিরণ্যকশিপু। এত বড় শক্তিশালী মহাসম্রাট ছিলেন, কিন্তু তিনি শেষ পর্যন্ত নৃসংহের হাতে নিয়ে তোলেন। প্রহ্লাদ মহারাজ বলেছিলেন, বাবা তুমি কর্তা নও, তুমি মালিক নও, তুমি ভোক্তা নও। আর বাস্তব হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমরা এই সংসারের মালিক সাজবো, ভোক্তা সাজবো, কর্তা সাজবো, ততক্ষণ পর্যন্ত এই জগতে আমরা শান্তি পাবো না। কিন্তু দুর্ভাগ্য, এই সত্য কথাটা আমাদের অনেক সময় আমরা জানি না, জানার চেষ্টাও করি না, এবং দুর্ভাগ্য হলো সত্য, আমার বোঝার চেষ্টাও করি না, এটা আমাদের দুর্ভাগ্য। আর একটা জিনিস, আমাদের কপাল আমরা কেমন করে করে নেই। যদি আমরা এই যে কথাটা বলছে ভাগবতের মধ্যে, পরিগ্রায় দুপায় যত যত প্রীতম নির্নাম, আমি তো মনে করি গীতা বা ভাগবতের একটি শব্দই যথেষ্ট যদি আমাদের জীবনে সেটা আচরণ হয়। শুধু এটাও মনে রাখি যে মালিক ভগবান, আমরা হচ্ছে তার দাসানুদাস। এই কথাটা যদি আমাদের মনে থাকে, তাহলে কিন্তু ইহকালে আমরা বৈকুণ্ঠ দেবের সুখ পেতে পারি। যখনই ভক্তা সাজি, যখনই মালিক সাজি, যখনই কর্তা সাজি, তখন অসুর হয়ে যায়। আর যখন অসুর হয়ে যায়, তখন তাদের শান্তি পাবে না। এখানে মালিক ভগবান শ্রীকৃষ্ণ, সেটা আমাদের জানতে হবে। এখানে দেখেন, শাস্ত্রে বলেছে যারা কিছু সৃষ্টি করে তাদের ঈশ্বর বলা হয়। ঈশ্বরের যারা সৃষ্টি করেন তাদের মহেশ্বর বলা হয়। মহেশ্বরের পিছনে যারা আছেন তারা হলো পরমেশ্বর। পরমেশ্বরের পিছনে যারা আছেন তারা হলো পরাৎপর ঈশ্বর। এই
আমরা যাদের দেখি সবকেই কালে নিয়ে যাবে, কিন্তু একমাত্র শ্রীকৃষ্ণ যিনি আছেন তাকে কালে নিতে পারে। এবং হিরণ্যকশিপু বলেই পারলেন যে কোথায় তার ভগবান, ভগবান তো আমি হলে ভোক্তা, আমি হলে কর্তা, আমি হলে মালিক। আর তার পরিণতি কি হয়েছে আপনারা জানেন। কিন্তু আপনার এই যে আপনার প্রহ্লাদ মহারাজ, সে জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে পেরেছিলেন যে মালিক ভগবান, কর্তা ভগবান, ভোক্তা ভগবান। এই বুদ্ধি যদি আমাদের এই পৃথিবীতে থাকতো তাহলে আমরা সবাই শান্তিতে পারতাম। কিন্তু এখন আমরা প্রশ্ন করতে পারি যে আমরা যদি তাই থাকে তাহলে আমরা কি করে জীবন চালান করব। এখানে গীতায় বলছে রাগ দেশ বিভক্তই বিষয় ইন্দ্রের চরণ। আমরা দুঃখের সাথে তখনই হাবুডুবু খাই যদি কিছু পাই তাতে আমরা সন্তুষ্ট নই এবং আরো চাই। আর জীবনে যা আসে তাতে আমরা মেনে নিতে পারি না। কিন্তু এখানে ভগবান বলছেন যখন যা হবে সন্তুষ্ট চিত্তে তা তোমার গ্রহণ করতে হবে। এবং গীতায় বলছে যদ ইচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বিত বিমর্ষ। এই বিষয়টা আমরা প্রহ্লাদের জীবনের সম্পূর্ণ দেখি। এবং বলছেন যে এই জগৎ সংসারে কেউকে শত্রু ভাবা যাবে না, কারণ যত দুঃখ কষ্ট আমার জীবনে আসে সেটা ভগবানের থেকেই আসে। যদি কের মাধ্যমে আসে সেটা তার পক্ষে সম্ভব না সেই দুঃখটা দেওয়া। আত্মেন্দ্রিয় বিধি বাঞ্ছায় যে কুটি বাঞ্ছা করে, কৃষ্ণের যে ঈশ্বর সেই ফল করে। ভগবানের অনুমোদন না হলে কোনোভাবে কিছু ঘটতে পারে না। এই বিষয়টা প্রহ্লাদ মহারাজ খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন। এই জন্য দেখেন তাকে পাহাড়ের তা ফেলানো হলো, তিনি মেনে নিলেন। তাকে বিষ খাওয়ানো হলো, তিনি মেনে নিলেন। এবং তাকে সাপের মধ্যে ফেলানো হলো, সেটা তিনি মেনে নিলেন। এবং যেখানে যত কষ্ট তিনি করলেন সন্তুষ্ট চিত্তে তিনি মেনে নিলেন। গীতায় তা বলছে যদেশ লাভ সন্তুষ্ট দ্বন্দ্বিত বিমর্ষ। আমাদের জীবনে যখন যা হবে তার সন্তুষ্ট চিত্তে গ্রহণ করা উচিত, তাহলে আমাদের চিত্ত শান্ত হবে। যদি চিত্ত শান্ত হয় তাহলে ভগবানের সাথে আমাদের সম্পর্ক হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ভগবানের সাথে সম্পর্ক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু শান্তি পাব। এই প্রহ্লাদ মহারাজ এত বিপদ গেছে, এত কষ্ট গেছে, কখনো কিন্তু অশান্ত ছিলেন না। উনি নিত্য তৃপ্ত নিরাশ, উনি সবসময় তৃপ্ত ছিলেন। আমরা কেন এখানে সুখে থাকি না? আমাদের কামনার বাইরে যদি কিছু এসে যায় তখন আমরা অশান্তই উঠি। কিন্তু যা কিছু আসে সেটা তো ভগবানের অনুমোদন থেকেই আসে, সুতরাং কেন আমরা অশান্ত? কিন্তু প্রহ্লাদ মহারাজ বুঝতে পারছিলেন যে যা কিছু আসে সব কিছু ভগবানের কৃপায় আসছে, সুতরাং এখানে অশান্ত হওয়ার কিছু নাই। আমরা যদি এই ভাব গ্রহণ করতে পারি এই জগৎ সংসারের যা কিছু সব কিছুই ভগবানের অনুমোদন প্রাপ্ত, সুতরাং সুখ যা তাও ভগবান থেকে আসছে, দুঃখ যা তা ভগবান থেকে আসছে, জয়ও ভগবানের থেকে আসছে, পরাজয় ভগবান থেকে আসছে, লাভও ভগবানের থেকে আসছে, লোকসানও ভগবানের থেকে আসছে, সবারই ভগবান না। এই বুদ্ধি যদি থাকে তাহলে কিন্তু আমি দুঃখিত হব। আর যদি অন্যকে দোষ দিই, অন্যকে শত্রু ভাবে, তাহলে কিন্তু আমি শান্ত থাকতে পারব। আর এখানে দ্বিতীয় বস্তু নাই প্রহ্লাদ মহারাজ বললেন, কারণ আপনার মধ্যে কৃতি অভ্যেস মধ্যম, আমার মধ্যে কৃতি অভ্যেস মধ্যম। আপনার মধ্যে মন বুদ্ধি অহংকার, আমার মধ্যে মন বুদ্ধি অহংকার। আপনার মধ্যে পরমাত্মা, আমার মধ্যে পরমাত্মা। আপনার মধ্যে 17,003 গুণ, আমার মধ্যে 17,003 গুণ। পার্থক্য রইল কোথায়? কোনো পার্থক্য নেই। অজ্ঞানতার জন্য আমরা পার্থক্য দেখি। যদি সামান্য বিদ্যা ভাগবতের জ্ঞান ঢুকে ভিতরে তাহলে এই জ্ঞান এটা কিন্তু তিরোহিত হয়ে যাবে। এটা হলো বাইরের বস্তু। বাইরের বস্তু যদি নজর দেয় তাহলে আমাদের অবশ্যই দুঃখের হাত থেকে রেহাই হবে না। আর প্রতিটি জীব আমরা বাইরের বস্তুর দিকে নজর দিচ্ছি, এই জন্য আমরা দুঃখের সাগরে আবদ্ধ হচ্ছি।
যদি আমরা ভিতরের আত্মার সুখের দিকে নজর দিতাম তাহলে আমরা সুখের সাগরে হাত ধরে পেতাম। এখানে বৈকুণ্ঠ ধাম, মৃত্যুর পরেও বৈকুণ্ঠ ধাম, ভক্তরাম জৈকুণ্ঠম সর্বলোক মহেশ্বরম, এই কথা যদি ভাবতে পারতাম, এবং যদি ভাবতে পারতাম ভগবান হলে ভোক্তা, আর যদি ভাবতে পারতাম ভগবানকে জানতে পারতাম, তাহলে কিন্তু আমরা শান্তি পেতে পারতাম। আমরা যখন ব্রহ্মজ্ঞানী হই তখন পূর্ণ জ্ঞান আমাদের থাকে না, যখন আমরা যোগী হই তখন পূর্ণ জ্ঞান থাকে না। আর যদি ভগবানকে পূর্ণ মাত্রায় জানতে পারি তাহলে পূর্ণ জ্ঞান আসবে। আর তাহলে কি হবে, আমরা শান্তি পাবো। আমরা অনেক সময় এটা বুঝি না, বোঝার চেষ্টা করি না। ভক্তরাম যোগ্য তব সর্বলোক মহেশ্বর, এটা যদি আমরা বুঝতে পারতাম। কিন্তু প্রহ্লাদ মহারাজ কিন্তু এটা বুঝতে পেরেছেন, আর তিনি কি করেছেন, এক মুহূর্তের কালের জন্য অশান্ত হন, এক মুহূর্তের জন্য অশান্ত হন, আর এক মুহূর্তের জন্য উনি কিন্তু কেউকে শত্রু ভাবেন। এই যে বাবা এত বড় তার জন্য কষ্ট দিলেন, কত না কষ্টের কারণ হলেন, এবং সেগুলোকে মুখে উচ্চারণ করা যায় এত বড় কষ্ট। পাষাণ দিয়ে দিনের পর দিন, মাসের পর মাস পাষাণ দিয়ে চেপে রেখেছিলেন প্রহ্লাদ মহারাজ, কিন্তু রাখে কৃষ্ণ মা রেখে কৃষ্ণের ইচ্ছায় প্রহ্লাদ মহারাজ বললেন না, এবং অনেক বোঝালেন। দেখো যে বাপ, এই জগৎ সংসারে কেউই মালিক না, কেউই কর্তা না, কেউই ভোক্তা না, মালিক ভগবান, ভগবানের কর্তা। সুতরাং তুমি নিজকে কর্তা ভেবো না। অনেক বোঝানোর পরেও যখন দেখলেন যে কোনোভাবেই বাবা বুঝ মানছেন না, এবং বাবা বললেন যে তুই ভগবান ভগবান করিস, তোর ভগবান কোথায়? ভগবান তো সব জায়গায় আছে। এখানে আসলে বাস্তবতা হলে ভগবান সব জায়গায় আছেন, কিন্তু সব জায়গায় যদি থাকেন তাহলে আমরা দেখি না কেন? আমরা দেখি না কেন? আমাদের চোখগুলো কাম, ক্রোধ, লোভ এটি নষ্ট হয়ে গেছে, আমাদের চোখ নষ্ট করে ফেলেছে। যারা গুণাতীত হতে পারছেন, 17তম গুণের উঠতে পারছেন, যেমন রূপ গোস্বামী অনুক্ষণ এই ভগবানকে দেখতেন, ভগবান লীলা দেখতেন, কারণ তারা বসুদেব পর্যায়ে গিয়েছিলেন। আমরা যদি ভক্তা শূন্য হতে পারতাম, সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানকে সেবা করতে পারতাম, আমরা যদি বৃহত্ত বুদ্ধি শূন্য হতে পারতাম, আমরা যদি অভিমান শূন্য হতে পারতাম, আমরা যদি কাম করে লোভ শূন্য হতে পারতাম, আমরা যদি বসুদেব পর্যায়ে যেতে পারতাম, আমরা ভগবানকে দেখতে পারতাম। কিন্তু যেহেতু আমরা সেই কামনার কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্যের দ্বারা আমাদের সমস্ত চেতনাকে কলুষিত করে ফেলেছি। যেমন আয়না, আয়না যদি ময়লা জন্মে, সে আয়না কি মুখ দেখা যায়? যেহেতু আমাদের চেতনাগুলো কলুষিত হয়ে গেছে ভোগের জন্য, নির্বুদ্ধিতার জন্য, অভিমানের জন্য, দেহত্ব বুদ্ধির জন্য, সেই জন্য আমরা ভগবানকে দেখতে পারি। আমরা যদি প্রতিনিয়ত এই ভাগবতের কথা, গীতার কথা শ্রবণ করি সাধুর মুখে, তাহলে কিন্তু আস্তে আস্তে ময়লা থেকে দূরীভূত হবে। তাই তো ভাগবত বলছে, নষ্ট প্রায়শ অবদ্ধ সুনিত্যম ভাগবত সেবনে। আমরা যদি এই ভাগবত কথা প্রতিদিন শ্রবণ করি সাধু মুখে, তাহলে আস্তে আস্তে আমাদের হৃদয়ের ময়লাগুলো কেটে যাবে। তাহলে কি হবে, আমাদের হৃদয়ে যখন ময়লা কেটে যাবে, আমরা কিন্তু ভগবানের দর্শন করতে পারবো। এবং এই জন্য বলছেন, ওই যে কর্ম সংহিতার মধ্যে যাদের সেই চোখের ময়লা কেটে যায়, তাই না, তারাই তাদের হৃদয়ে কি করে ভগবানের দর্শন করে। আমাদের চোখগুলো আমরা নষ্ট করে ফেলেছি, আমাদের হৃদয় নষ্ট করে ফেলেছি, আমাদের মন বুদ্ধি নষ্ট করে ফেলেছি। এই জন্য আমরা নিজকে কর্তা ভাবছি, ভোক্তা ভাবছি, মালিক ভাবছি। বস্তুত অর্থে এই জগৎ সংসারে আমরা কেউ ভোক্তা নই, মালিক নই, আমরা কর্তা নই। এই জন্য আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না। হিরণ্যকশিপু বললেন যে তোর ভগবান যদি সব জায়গায় থাকে, এই স্তম্ভের ভিতরে আছে কিনা? তা বলছে যে হ্যাঁ, অবশ্যই ভগবান সর্বাম পরিধান ব্রহ্ম, ভগবান নাই এমন কোন জায়গা নাই, সব জায়গায় ভগবান আছে। এবং ভগবান প্রতিটি অনুভূতিতে বিদ্যমান, সর্বগ্রহে আসে। ভগবান নাই এমন কোন জায়গা নাই, সব জায়গায় ভগবান আছে। বলছে যে যদি সব জায়গায় ভগবান থাকে, তাহলে স্তম্ভের মধ্যেও আছে। তো আপনারা জানেন এই স্তম্ভের ভিতরে থেকে ভগবান বেরিয়ে পড়ছিল, সেটা আপনারা জানেন। এখানে
শুদ্ধ ভক্তের বিশ্বাসকে মর্যাদা দেওয়ার জন্য ভগবান করে বললেন। তখন বস্তুত সব জায়গায় আছে, কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের ভোক্তা বুদ্ধি না যাচ্ছে, আমাদের অভিমান না যাচ্ছে, আমাদের মানে অহংকার না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের চিত্ত শুদ্ধ হবে না। আমাদের যে আয়না, হৃদয়ের আয়না, তার ময়লা যাবে না। সেই জন্য আমাদের হৃদয় ভগবান ধরা দেয় না। আপনারা জানেন ভগবান তো দূরেই বলেন। বিষয় হচ্ছে এই, যারা কর্তা ভাবে, যারা মালিক ভাবে, তারা সবসময় কিন্তু অসন্তই। এই জন্য ভাগবত বলছে ভগবানকে পেতে হলে শান্তা, সমাধিষ্ঠা, শুদ্ধা, সর্বভূত অনন্দ। আমরা যদি অশান্ত হয়ে পড়ি, কিন্তু কেউ সাথে কোনো সম্পর্ক থাকবে না, কেউকে আমি ভালোবাসতে পারবো না আমি যদি অশান্ত হয়ে উঠি। এজন্য শান্ত থাকতে হবে, শুদ্ধা, সর্বভূত অনন্দ। আমরা যদি মানুষের সাথে আমাদের ভালোবাসাবাসি হয়, ভগবানের সাথে ভালোবাসাবাসি হবে না। কেন আমরা ভালোবাসাবাসি করতে পারি না? আমরা যত গুণজাত, গুণের জন্য আমরা যত অশান্ত হয়ে পড়ি। কখনো তামসিক গুণে আমরা ক্ষিপ্ত হয়ে উঠি, কখনো রাজস্বিক গুণে আমরা ক্ষিপ্ত হয়ে উঠি, কখনো আবার সাত্বিক গুণে ক্ষিপ্ত হয়ে উঠি। এই ক্ষিপ্ত অবস্থায় মানুষকে ভালোবাসা যায় না, কিন্তু যদি শান্ত থাকা যায় তাহলে ভালোবাসা যায়। যেমন প্রহ্লাদ মহারাজ, বাবা এত অত্যাচার করেছে, তারপরে কিন্তু বাবাকে ভালোবেসে গেছে। এবং এখানে বলছেন, মহাপ্রভু যে কথা বলছেন, এই কথাটা অক্ষরা করে আমরা প্রহ্লাদ মহারাজের চরিত্রে দেখি। তিনি তো বিশ্ব বিশ্বরা অমান্য মানদণ্ড কিন্তু নিয়ে সদাই। এই বিষয়টা প্রহ্লাদ মহারাজের চরিত্রে আমরা দেখি। এত অত্যাচার করেছে, তারপরও বাবার কোলে লেখা সে দূরে সরে না, বাবার কোলে লেখা সে ভাবছে। দেখেন, যারা গুণজাত তাদের মধ্যে এই সমস্যাটা আছে। 33 কোটি দেবতার মধ্যে আছে, এমনকি ব্রহ্মার মধ্যে আছে, ইন্দ্রের মধ্যে আছে, 10 দিকপাল আছে, কারণার মধ্যে আছে। যারা গুণের মধ্যে আছে তাদের মধ্যে আছে, কিন্তু কার মধ্যে নাই? যদি আপনি আমি শুদ্ধ ভক্ত হতে পারি, যদি প্রহ্লাদ মহারাজের কথা শ্রবণ করি আর সেটা যদি মানি, তাহলে আমরা প্রহ্লাদ মহারাজের কৃপায় আমরা শুদ্ধ হয়ে ভগবানের দর্শন আমরা করতে পারি। হরে কৃষ্ণ। যদি শুদ্ধ ভক্তের কৃপা পাই, তাহলে আমরা অবশ্যই শুদ্ধ ভক্ত হয়ে যেতে পারি। তাহলে ইহকালে শান্তি হতে পারে, পরকালে শান্তি হতে পারে। এখানে দেখেন, যখন ঋষিকেদেব বেরিয়ে পড়লেন সেই আপনার স্তম্ভ ভিতর থেকে, স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবন থরথর হয়ে কাঁপছে। এমন কাঁপাকাঁপি আরম্ভ হয়ে গেল, কোন দেবতা, গন্ধর্ব, কিন্নর কেউ কিন্তু শান্তিতে থাকতে পারল না। সবাই চিন্তার মধ্যে নিমগ্ন ছিলেন। ঘটনা কি ঘটল? সবাই বলে এইভাবে চলতে থাকলে যে ব্রহ্মাণ্ড তো লয় হয়ে যাবে, ব্রহ্মাণ্ড লয় হয়ে যাবে, আমাদের কেউই অসুস্থ থাকবে না। তাহলে কি করতে হবে? নৃসিংহদেবকে শান্ত করতে হবে। এবং দেখেন, আগুন দিয়ে কি আগুন নিভানো যায় কখনো? যে অশান্ত সে কি একজনকে শান্ত করতে পারে? আগুনের মধ্যে যদি জল না ঢালে সে আগুন কি নেপবে? একজন রাগান্বিত, একজন চঞ্চল, আরেকজন চঞ্চল, তাকে শান্ত করা যাবে? এই জন্য 33 কোটি দেবতা নৃসিংহদেবকে শান্ত করতে পারলেন না। 10 দিকপাল নৃসিংহদেবকে শান্ত করলে পারলেন না, এমনকি ব্রহ্মা পর্যন্ত, এমনকি লক্ষ্মী পর্যন্ত সাহস করলেন না। লক্ষ্মী চঞ্চলা। এখন ব্রহ্মা নারদকে কি বললেন? প্রহ্লাদ, তুমি যদি এই মুহূর্তে শান্ত না করো, তাহলে জগৎ সংসার তো লয়প্রাপ্ত হয়ে যাবে। দেখেন, আমরা এই জগৎ সংসারে যদি এই ভাবি যা কিছু হচ্ছে ভগবানের কৃপায় হচ্ছে, তাহলে কি শান্ত থাকা যায়? সুখ ভগবানের কৃপায়, দুঃখ ভগবানের কৃপায়, লাভ ভগবানের কৃপায়, লোকসান ভগবানের কৃপায়, জয় ভগবানের কৃপায়, পরাজয় ভগবানের কৃপায়। এইভাবে যদি আমরা থাকি, প্রহ্লাদ মহারাজ থেকে ছিলেন, যত দুঃখ কষ্ট ভগবানের অনুমোদন ছাড়া আসতে পারেন না, এটা কিন্তু প্রহ্লাদ মহারাজ ভেবেছিলেন। এই জন্য এক মুহূর্তের জন্য সে চঞ্চল হয়ে উঠেন। যত ইচ্ছে লাভ সন্তোষ দ্বন্দ্বিত বিমর্ষ, যখন যা পেয়েছে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করেছে। জয়ী সন্ত ভোগা দুঃখজনা এবার আদি অন্ত মন্ত না দিস রমতে পুত্র। এবং এই জগৎ সংসারে যা কিছু ভোগ বস্তু, তা যদি আমি ভোক্তা সাজি, তাহলে আমি চঞ্চল হয়ে উঠি। আমি ভোক্তা নই, আমি মালিক নই, আমার চঞ্চল হওয়ার সুযোগ নাই। এটা প্রহ্লাদ মহারাজ বুঝতেন। এটা
প্রহ্লাদ মহারাজের সামান্য যদি আমরা একটু বুঝি, সামান্য, তাহলে আমরাও সেখানে বৈকুণ্ঠ ধামে প্রাপ্ত হতে পারি। এই জন্য প্রহ্লাদ মহারাজের শিক্ষাই জগতের জন্য সর্বোত্তম, যদি আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি। কারণ দেখেন, এই যে আমরা মহান শ্রীমান মহাপ্রভু বলতেন যে যদি কিছু বলতে হয় তোমরা প্রহ্লাদ চরিত্রই বলো। আমি প্রহ্লাদ চরিত্র শুনতে চাই। কারণ হচ্ছে জগৎ সংসারে যদি সুখ পেতে চাওয়া হয়, জগৎ সংসারে যদি সত্যিকার অর্থেই বৈকুণ্ঠ ধামে পরিণত করতে হয়, প্রহ্লাদ মহারাজ শিক্ষা দিয়ে গেলেন, ধ্রুব মহারাজ শিক্ষা দিয়ে গেলেন, সেটি সর্বোত্তম। এই যে দেখেন 36,000 বছর ধ্রুব মহারাজ তো রাজত্ব করেছিলেন, তাই না? এবং এক সময় আমরা কেন চঞ্চল হয়ে উঠি, আমাদের কোনো কপাল পুড়ে ফেলি। অনেক সময় যখন আমরা অসাধুর সঙ্গে থাকি, ভোগবাদী জীবের সঙ্গে থাকি, মায়াবাদী জীবের সঙ্গে থাকি, যারা 24 ঘন্টায় ভগবানকে ভুলে নিয়ে ভোগে পাগল হয়েছে, তাদের সঙ্গে থাকি, তখন আমাদের মনটা কিন্তু চঞ্চল হয়ে ওঠে, আমরা বিক্ষুব্ধ হয়ে উঠি। যার যার সঙ্গ করবো তারাই বিপদ প্রমাণ করবে। চোরের সঙ্গ হলে চোর হবো, ডাকাতের সঙ্গ হলে ডাকাত হবো, রাজনীতির সাথে সঙ্গ করলে রাজনীতি করতে হবে, আর সাধু সঙ্গ করলে সাধু হয়ে যাবে। তো সুতরাং এদের বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে হয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বশক্তি হয়। এই যে ঘটনা যা ঘটছে আপনার গুরু মহারাজের মতো এত বড় মহান বক্তার হওয়া বিরল, কিন্তু তারও কপালে দুর্ভোগ এসেছে। কি জন্য? সে সঙ্গগুণে হয়েছিল, ভগবতীর সঙ্গ করে হঠাৎ তিনি লক্ষ লক্ষ যক্ষকে মেরে ফেলেছিল। কারণ হচ্ছে কাম, ক্রোধ, লোভ, এগুলো নরকের দ্বার, তাই না? যদি যত বড় সাধক হই, যদি আমার মধ্যে ক্রোধ সঞ্চার হয়, তাহলে আমার সমস্ত সাধনা সব শেষ হয়ে যাবে। এত বড় ভক্ত, তাও সঙ্গের জন্য কি হলো? তার ক্রোধ সৃষ্টি হলো। দেখছেন কাণ্ডটা? আর ক্রোধ সৃষ্টি হওয়াতে কি হলো? সে যক্ষদের মেরে ফেললেন। যক্ষ সম্রাটের কাছে গেল, মনুর কাছে গেছে, যে মনু বলছে যে আপনি কৃপা করে বলুন, আমি তো আগে সেই চিত্তের শান্তি পাচ্ছি না, আমি সেই শান্তি কি করে আসবে? তখন উনি বললেন, দেখো আমি এটা ভালো করে বলতে পারবো না, যদি তুমি এর ভালো সিদ্ধান্ত পেতে চাও, অবশ্যই তোমাকে যক্ষ মহারাজের কাছে যেতে হবে। তাই কি করলেন? উনি যক্ষ মহারাজের কাছে গেলেন। যক্ষ মহারাজ বললেন, দেখো এই জগৎ সংসারে যদি কেউ শান্তি পেতে চায়, ইহকালে যদি বৈকুণ্ঠের স্বাদ পেতে চায়, তার নিত্য তৃপ্ত নিরাশ্য। আর গীতায় যা বলছে, নিত্য তৃপ্ত নিরাশ্য, যখন যা পাবে সন্তুষ্ট সৃষ্টি গ্রহণ করতে হবে। রাগ দেশ বিভক্তি, কোনো বস্তুর আকাঙ্ক্ষা থাকতে পারবে না, আর যা পাবে তাতে তা পেয়ে অসন্তুষ্ট বোধ করা যাবে না। যদি এই ভাব নিয়ে চলো, তাকে এখানে বৈকুণ্ঠ চলো। একটা জিনিস পাওয়ার জন্য তুমি পাগল হয়ে যাবে না, আর একটা জিনিস পেলেই তুমি একেবারে ভেঙে পড়ো না, যেটা কেন পেলে? রাগ দেশ বিভক্ত। এবং বলছে যত ইচ্ছে লাভ সন্তুষ্ট, যখন যা পাবে তার সন্তুষ্ট চিত্তে গ্রহণ করবে। আর একটা জিনিস তুমি মনে রেখো, তোমার সর্ব অবস্থায় শান্ত থাকতে হবে। কারণ সমস্ত কিছু হারাই গেলেও তুমি সেই আত্মা, আর সমস্ত কিছু পাইলে তুমি আত্মা। তোমার এই চঞ্চলতা আসে বাইরের বস্তুর জন্য, এই মন বুদ্ধি অহংকারের জন্য চঞ্চলতা আসে। 17তম 3 গুণের জন্য চলবে, এর বাইরে বস্তু মায়ার খেলা। এই মায়ার খেলার জন্য তোমার চঞ্চলতা আসে। তোমার যে বৈকুণ্ঠ ধামে তোমার নষ্ট হয়ে যায় যখন তুমি মায়ার থেকে যুক্ত হও। তোমার জীবন তখন কি হয়? যোগের সাথে হাবুডুবু ভাব থেকে আরম্ভ হয়। সুতরাং এই জগতে যত শত্রু মিত্র ভাব মায়ার থেকে আসে। এই শত্রু মিত্র থাক ইন্দ্রজাত সুখের থেকে আসে। শত্রু মিত্র ভাব মন বুদ্ধি অহংকারে থাকে। আত্মার এখানে শত্রু মিত্র ভাব নাই। তোমার যদি আত্মবুদ্ধি থাকে, তাহলে তোমার আর এখান থেকে উদ্ধার পাবে। তাই তোমাকে আত্মবুদ্ধি আনতে হলে তোমার শান্ত থাকতে হবে। আর কি হবে? তুমি যদি আত্মবুদ্ধি আত্মবুদ্ধি আনতে চাও, সবাইকে ভালোবাসতে হবে, সবার সাথে ভালোবাসাবাসি করতে হবে, তাহলে শান্ত থাকতে হবে। তুমি যদি সবাইকে আপন ভাবতে পারো, তাহলে আর কখন তুমি অশান্ত হয়ে উঠবে না। সবাই যদি তোমার আপন হয়, সবাই মঙ্গল যদি তুমি কামনা করো, সবার জন্য যদি তুমি সবকিছু উজাড় করে দিতে পারো, তাহলে তুমি শান্ত হওয়ার প্রশ্নই ওঠে না। ঠিক ভগবানের মতো, ভগবান সবসময় শান্ত, কারণ জগৎ সংসারের জন্য সব উনি দিয়ে যাচ্ছেন। ওনাকে আমরা ডাকি আর না ডাকি বাতাস দিচ্ছেন, ওনাকে ডাকি আর না ডাকি জলের ব্যবস্থা করে দিচ্ছেন, ডাকি আর না ডাকি সূর্যের তাপ দিচ্ছেন। দেখছেন ভগবান কতখানি কৃপাবান। শুধু কি তাই, ভগবানকে যারা মারতেও যায়, তাদের পর্যন্ত ভগবান আলো দিয়ে দেন, বাতাস দিয়ে দেন, দেয় কিনা? শিশুপাল দন্তবক্র তাকে তো মারার জন্য কত চেষ্টা করেছে। হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, তারপরে আপনার রাবণ, কুম্ভকর্ণ, তাদের কাছে কিস্তি বাতাস নিয়েছে একবারও?
তো সুতরাং আমরা যদি ভালোবাসাবাসি করতে চাই, অবশ্যই আমাদের এইভাবে আগানো উচিত। দেবরে দুর্লভ মানব জন্ম যদি সার্থক করতে চাই, ৮০ লক্ষ জন্মের পরে এই মানব জন্ম পেয়েছি এটা তপস্যার জন্য। তপস্যা মানে কি? ওই মহাপ্রভু যা বলছেন এটা, শুনেছিল অমান্য মানদণ্ড কীর্তনীয় সোজা হবে। আমার খুব সহনশীল হতে হবে, আমি মান চাইবো না, অন্যকে মান দেবো। ভগবান গীতার মধ্যেও তাই বলছে, নির্মাণ মোহজিত সঙ্গ দোষ। তুমি তখনই বৈকুণ্ঠধামে লাভ করতে পারবে যদি মান না চাও, মোহগ্রস্ত না হও, তাহলে এই জগতেই বৈকুণ্ঠ প্রয়োগ করে দিবে। হরে কৃষ্ণ। তুমি যদি মান না চাও আর মোহগ্রস্ত না হও, মোহগ্রস্ত কি? আমি কর্তা, আমি মালিক, আমি ভোক্তা, এই মোহগ্রস্ত। আর আমাকে মান পেতে হবে, এই ভাবনা যদি থাকে, তোমার মানে তো লাভ নাই। এই মান বস্তু বাইরের বস্তু। তোমার কিসের? গুণের মান, অহংকারের মান, দেহের মান। আত্মার সাথে মানের সাথে কোনো সংযুক্ত নাই। আমরা যখন অজ্ঞতার পৃথিবীতে হাবুডু খাই, তখন আমাদের কপাল পুড়ে ফেলি। আমরা কি করি? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেই আগুনে ঝাঁপ দিয়ে ওই পতঙ্গের মতো, পতঙ্গ তো ভাবে ওই তো ওখানে মানে আগুনের মধ্যে ঝাঁপ দিলে বুঝি শান্তি পাও, তাই না? ঝাঁপ দিয়ে কি শান্তি পায়? মরে যায়। আমরা যখন মান চাই, আমরা যখন আমি আমার ভাবে থাকি, আমরা যখন ভোগের মধ্যে থাকি, ওই আগুনের মধ্যে ঝাঁপ দিবার মতো। এটা আমরা অনেক সময় বুঝি না। এটা বুঝি না কেন? অজ্ঞতার জন্য আমরা বুঝি না, এটা আমাদের দুর্ভাগ্য। কিন্তু এই জন্য বললেন, মনু বললেন, দেখো বাপ, তোমার যদি শান্তি পেতে চাও তাহলে এই কথাটা তুমি মনে রেখো, তাহলে ইহকালে বৈকুণ্ঠ হবে, পরকালে বৈকুণ্ঠ হবে। শান্তা সমাধিষ্ঠা, সবাইকে তুমি সমজ্ঞান করো। কারণ কি? তোমার মধ্যে যা আছে ওই অন্যের মধ্যে তা আছে। তুমিও যেমন ভাবে জন্মগ্রহণ করেছো, অন্য সেভাবে জন্মগ্রহণ করেছো। তুমিও যেভাবে মরবা, ও সেভাবে মরবে। তুমি যা, তুমিও পরম পিতার সন্তান, ও সেই পরম পিতার সন্তান। সুতরাং তোমাকে আর ওদের কোনো পার্থক্য নাই। তুমি যদি তাকে অন্য ভাবো, তখন তোমার মধ্যে অশান্ত ভাব এসে যাবে। তখন তোমার ভয় আসবে, তখন তোমার হিংসা, কাম, ক্রোধ, লোভ আসবে। তখন তুমি অশান্তির সাগরে জ্বলতে থাকবে। কি সুন্দর কথা বলছে, যদি বুঝি। আর না বুঝলে তো সব শেষ। তো জিনিসটা হচ্ছে কি, বাস্তবতাই এখানে। আমরা যখন আমার সে অন্যকে দ্বিতীয় বস্তু বুঝি, তখন কিন্তু ভয় শুরু হয়ে যায়। তখন আমাদের কি হয়? দুঃখ হয়ে যায়, তখন আমরা অশান্ত হয়ে যাই। সর্বগত অনুরঞ্জন বলছে, সবাইকে তুমি ভালোবাসো, জানতি অন্ধসা, অচিরেই পেয়ে যাবে। অচ্যুত পতন, ভগবান পেয়ে যাবে। অচ্যুত প্রিয় বান্ধবা, তোমার সাথে যদি সেই মানুষের সাথে সম্পর্ক না হয়, পিতার সাথে সম্পর্ক না থাকে, মাতার সাথে সম্পর্ক না থাকে, পুত্রের সাথে সম্পর্ক না থাকে, বা পাড়াবর্তীর সাথে সম্পর্ক না থাকে, তাহলে ভগবানের সাথে তোমার ভালোবাসা হবে। প্রহ্লাদ মহারাজ এত অত্যাচারিত হলো বাবার কাছ থেকে, সেটি একদিনও বাবাকে বলেছে নাকি? একদিনে সে বাবাকে অপমান করে না, একদিনে ভাবে না যে বাবা আমার বাবা না। দেখছেন এত অত্যাচার করেছে, তাহলে তিনি যদি শুনেছিল তুমি বিষয় অমান্য মান নেব কীর্তনীয় সদারে, এটা তো প্রহ্লাদ মহারাজের চরিত্রে আমরা পাই নাকি বলে। এই জন্য উনি শুদ্ধ ভাব, ওনারই অনুসরণ করা উচিত। প্রহ্লাদ মহারাজের শিক্ষা যদি আমরা জীবন দিয়ে গ্রহণ করতে পারি, তাহলে দেবের দুর্লভ মানুষ আমাদের সার্থক হবে। আর যতই আমরা গল্প করি, গীতা ভাগবতে যা আছে সেটা যদি আমরা না জানি, না মানি, তাহলে আমাদের ভক্ত জীবনে যতই গল্প করি, পুরো কাজকে হবে প্রভু গীতা মানলাম না, ভাগবত মানলাম না, শাস্ত্র মানলাম না, তাহলে কি আমি সেই পরমানন্দের জগতে যেতে পারবো? মন গড়ার কল্পনা দিয়ে কি যেতে পারবো? দেখেন ঘটনাটা কি ঘটে গেল। এই প্রহ্লাদ মহারাজ যখন হিরণ্যকশিপু বেরিয়ে পড়লো সেই স্তম্ভ ভিতর থেকে, স্বর্গ মধ্য পাতাল দিগন্ত কেঁপে উঠলো, তাই না? কেউ গেল না, প্রহ্লাদ গেল। প্রহ্লাদের মাথায় যখন হাত লেগেছে, তখন কি করেছে? অনন্ত অনন্ত জ্ঞান সেই প্রহ্লাদের ভিতরে এসে গেছে। আগে তো জ্ঞান ছিলই, আরো লক্ষ কোটি ব্রহ্মাণ্ডের জ্ঞান তার মাথার মধ্যে এসে গেছে। কত রকম না স্তুতি করলো প্রহ্লাদ মহারাজ, তাই না? এবং কি করলেন? হিরণ্যকশিপু যে অত্যাচার করেছে এবং কত না অপরাধ করেছে প্রহ্লাদের চরণে, কিন্তু বস্তু করতে এত তাড়াতাড়ি তার মৃত্যু হতো না যদি ভক্তের চরণে অপরাধ না হতো। তার ভক্ত সন্তান তার চরণে অপরাধ করেছে, ভক্তের চরণে ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ মহামা ভজনাতে পড়ে যায়। বা বলছে যে বাপ, এই ৩৩ কোটি দেবতা আসলো না, 10 দিকপাল আসলো না, ব্রহ্মা আসলো না, শিব আসলো না, এমনকি লক্ষ্মী আসলো না আমাকে শান্ত করতে, তুমি বাবা আসছো শান্ত করতে। তারা কি করে শান্ত করতে আসবে? তারা তো গুণের মধ্যে আছে, তারা তো অশান্ত। আগুন থেকে আগুন নিভানো যায়। যারা কামনার মধ্যে আছে, যারা অহংকারের মধ্যে আছে, যারা অভিমানের মধ্যে আছে,
যারা দেবত্ব বুদ্ধির মধ্যে আছে তারা একজনকে ঠিক করবে কি করে? আমার পূর্ববার দেবত্ব তো বন্ধু শূন্য ছিল, তারা জগৎ সংসারে তিনি কখনো ভাবেননি এই জগৎ সংসারে যা কিছু করেছেন তিনি করেছেন। দেখেন কত বড় মাপের ভক্ত ছিলেন। উনি বলছেন যত বই পুস্তক লিখেছি কৃষ্ণের কৃপায় গুরুর কৃপায় হয়েছে, আমার কোনো কৃতিত্ব নাই। যত মন্দির করেছি কৃষ্ণের কৃপা হয়েছে, গুরুর কৃপা হয়েছে, আমার এখানে কোনো কৃতিত্ব নাই। যা কিছু হচ্ছে আসলে জগৎ সংসারে যা কিছু ভালো মন্দ সব ভগবানের ইচ্ছেই হয়, কিন্তু আমরা মুখ্য মানুষগুলো ভালোটা হলে ভাবি আমি করি, আর মন্দটা হলে ভগবান বলি ভগবান আমাকে করেছে। কত বড় অপদার্থ। আর এইটা ওষুধ বুদ্ধি দেওয়া হবে না। কিন্তু প্রহ্লাদ মহারাজ তো দেখেন গুণাতীত অবস্থায় ছিলেন। যদি গুণাতীত অবস্থায় থাকেন তারপর যদি সুখ দুঃখে খেলা খেলবে না, পাওয়া না পাওয়ার খেলা খেলবে না, হারানো পাওয়ার খেলা খেলবে। এই জন্য উনি এই যে পাথর দিয়েছে কোনো কিছু কোনো ক্রিয়া করে নাই, সেই মস্ত হস্তির মধ্যে রেখেছে তার ক্রিয়া করে নাই, তাই না? বিষে তার ক্রিয়া করে নাই, দেখছেন সব কিছু ভগবান হয়ে গেছে, তাই না? সব জায়গাতে ভগবান কিন্তু আপনার করেছে। বলছে দেখো প্রহ্লাদ, এই 33 কোটি দেবতা এলো না, ব্রহ্মা বিষ্ণু শিব এলো না, এমনকি লক্ষ্মী এলো না, তুমি এসেছো আমাকে শান্ত করার জন্য। আমি ভীষণ খুশি হয়েছি, তোমাকে আমি বর দিতে চাই। দেখেন প্রহ্লাদ মহারাজ কি সুন্দর কথা বলে, এই ঋষিগণের আমাকে তুমি কি ব্যবসায় পেয়েছো নাকি? হয়তো তো অবৈধতা, তোমাকে ভালোবাসি ভালোবাসার জন্য। আমি কি তোমার কাছে কিছু চাই? আর চাইলে তো ভালোবাসার মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যায়, নাকি করবো বলে? যদি আমি ভালোবাসার বিনিময়ে কিছু চাই সেটা তো এক ধরনের ব্যবসা, নাকি বলে? টাকা দিলে কাপড় দেবো নাকি? টাকা না দিলে কাপড় দেবো না। ব্যবসায়ী কি আপনি কাপড় দেবেন? তাই তোমাকে আমি ভালোবাসি ভালোবাসার জন্য, আমি তোমার কাছে কিছু চাই না। আমাকে তুমি ব্যবসায়ী দিয়েছো নাকি? ও ভগবান শিখে প্রহ্লাদ মহারাজ আমাদের কি শিক্ষা দিয়ে গেলেন। এই জন্য আপাতত বলছে হয়তো তো অবৈধ না, ভগবানের কাছে আসলে কোনো হেতু নিয়ে আসা উচিত না। হেতু নিয়ে আসলে আমাদের ঠকে যাবে। ছোট্ট করে বলি, যদিও আমরা বেশি সময় নেব না। একজনের হাজার হাজার কোটি টাকার মালিক, সব তার যদি আগুনে পুড়ে শেষ হয়ে যায়, তার বন্ধু ধরেন আরেকজন হাজার হাজার কোটি টাকার মালিক, তাই না? বন্ধু তো ধরে নিয়ে গেছে, বন্ধু আসলে তারে 500 কোটি টাকা দিয়ে দেবে, তার সবকিছু পুড়ে গেছে। আর বন্ধু যদি বলে বন্ধু কিছু মনে না করবো, আমার 1 কোটি টাকা দাও, ওদের 500 কোটি টাকা চাইলাম, 1 কোটি টাকা ঠকে গেলাম না? ভগবান তো জানে আমাদের কি লাগবে, তাই না? ভগবান তো জানে আমাদের কি লাগবে, তাই ভগবানের কাছে চাইতে নাই। এই জন্য হয়তো হয়তো অভিজ্ঞতা জয় আত্মা সন্তুষ্ট দিয়ে। যদি আমাদের হয়তো অভিজ্ঞতা না থাকে, আত্মা কখনো তৃপ্তি লাভ করে না। আমরা যদি চাইতেই থাকি, আগুনের মধ্যে যদি ঘি ঢালতেই থাকি, সে জ্বলতেই থাকবে। সেই জন্য নিত্যতৃপ্ত নিরস্ত্র ভাবে আমাদের আগানো উচিত প্রহ্লাদ মহারাজের। এবং এই শিক্ষা যদি আমরা লাভ করতে পারি তাহলে শুদ্ধ ভক্ত হয়ে যাবে। আমাদের এই গৃহকের বর্তধাম পরবর্তী ফল দাম, এটাই কিন্তু পূর্বতে চাচ্ছে, এটাই কিন্তু সর্বস্বরে চাচ্ছে, এটা কিন্তু চৈতন্য মহাপ্রভু চাচ্ছে। মহাপ্রভু এলেন এই কলিতে প্রেম দান করার জন্য। আমরা তখনই প্রেম পাবো যদি হয়তো অবৈধ ভাবে সমস্ত ইন্দ্র দিয়ে ভগবানের যুক্ত হই, আর যদি ভগবানের কাছে কিছু কামনা না করি, না করি হরে কৃষ্ণ, তাইলে আমাদের এই দেবের দুর্লভ মানব জনম সার্থক। দেখেন ভগবান কত চতুর শিরোমণি, তিনি টেকনিক জানেন না, পৃথিবীতে এমন কিছু নাই, তিনি টেকনিকের রাজা, তাই না? বলে প্রহ্লাদ তা না, বিষয়টা তুমি উল্টো ভাবছো। এই যে তুমি, আমি শোনো, লক্ষ্মী যে আনন্দ দেয় অথবা রাধারানী যে আমাকে আনন্দ দেয়, তার সহস্র কোটি আনন্দিত হই যদি আমি ভক্তকে কিছু দিতে পারি। আমাকে তুমি খুশি করতে চাও না? প্যাস লাগাই গেছে, বোঝা যায় না? মানে দেখো, আমি তো সবচেয়ে ভক্তকে দিয়েই খুশি হই, তুমি কি আমাকে খুশি করতে চাও না? বলে প্রভু তুমি যদি খুশি হও তাহলে আমার দেখেন ব্যাস, তাহলে তাহলে চাও। বলে দেখেন দেখেন ভক্ত কাকে বলে, নিত্যতৃপ্ত নিরাশ্রয়, কখনো রাগান্বিত হননি, কখনো কেউ শত্রু হবেননি। বাবা এত সব কিছু করছে, কখনো ভুলো একদিনের জন্য তাকে শত্রু উনি ভাববেন না। এই জন্য এই জগৎ সংসারে কেউ শত্রু নাই, মিত্র নাই, শুধু ভগবানময় দেখতে হয়, তাহলে কিন্তু বৈকুণ্ঠ থাকে। হরে কৃষ্ণ। যে শত্রু আমার কর্মকাল শেষ করে দেয়, যে মিত্র সেও আমার কিছু কর্মকাল মানে পূর্ণটা ক্ষয় করে দেয়, আর পাপটা ক্ষয় করে শত্রু। শত্রু বলো
মিত্র ভালো। পাপ পাপ দূরে পায় না বলে কি বই কিনতে যেতে পারবো? শত্রু ভালো, মিত্র। তো সুতরাং শত্রুকেও যেমন, মিত্র তেমন। সেইভাবে যদি আমরা জীবন যাপন করতে পারি তাহলে কিন্তু আমরা জীবন সার্থক হবে। কিন্তু এটাকে অনেক সময় বুঝি না, বুঝতে চাই না। আমরা ভগবতী চিত্ত পেটের ভিতরে একটু সহজে যেতে চাই না। তো যাই হোক, ঘটনা হচ্ছে প্রহ্লাদ বলছে যে প্রহ্লাদ তুমি চাও আমার তুমি খুশি করো। দেখো বিয়ে হলো, আমরা গীতার মধ্যে বলছি স্ত্রীর গর্ভে যদি সন্তান উৎপন্ন হয় সেটা মহাযোগ্য, এর বড় যোগ্য নয় যদি আপনার ভক্ত সন্তান জন্মগ্রহণ করানো যায়। মহাযোগ্য ধর্ম অবৃত্ত কামনা মুশকিল গীতার মধ্যে বলছে যে কামনার মাধ্যমে সন্তান উৎপন্ন হবে সেই কামনা আমি ভগবান। তাহলে কত বড় যোগ্য! তাহলে বিয়ে করে মানুষ উৎপন্ন নরক থেকে রেহাই করার জন্য। আর আমি এমনই অপদার্থ, আমি এমন পুত্র হলাম আমার জন্য আমার বাবার মৃত্যু হল। বাবা যদি কোনো বৈষ্ণবের চরণে অপরাধ করে থাকে, কোনো ব্রাহ্মণের চরণে অপরাধ করে থাকে, কোনো ভক্তের চরণে অপরাধ থাকে, তুমি নিষিদ্ধের মাফ করে দিয়ে তাকে ঊর্ধ্বগতি করে দিও। হরি বল। দেখেন কান্নাটাকে এত অত্যাচার করছে, সে কি করলো? শত্রু তো ভাবলোই না, কি ভাবলো? বাবা ভাবলো, তাই না? এবং কি ভাবলো যে পুত্রের যে কর্তব্য দায়িত্ব সেটা সে পালন করবো। দেখছেন কান্নাটা। তো নিশ্চিত বলে এই তুমি কি মহা বোকা নাকি? তোমার মতো ভক্ত যার বাড়িতে জন্ম হয়, যার ঘরে, তার বাবার কল্যাণের জন্য আবার বর চাই নিতে হবে। এটা কোথায় কোথায় শিখছো তুমি? তোমাকে তো যথেষ্ট জ্ঞানী ভাবতা, কিন্তু বুদ্ধের মতো চাই না। তোমার মতো ভক্ত যার ঘরে জন্মগ্রহণ করে 21 কুল পর্যন্ত বিনা দ্বিধায় সে উদ্ধার করতে হবে। দেখছেন, যদি শুদ্ধ ভক্ত আমরা হতে পারি, একটা ভক্তের মধ্যে সমস্ত গুণ থাকে, অবদার মধ্যে কোনো গুণ থাকে না। আর আমরা যতই ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, জজ হই, ব্যারিস্টার হই, এটা পাগলের অনেকটা পাগলামি। যদি ভক্ত না হই তাহলে কি হবে? ঝরা পাতার মতো। গাছটা যদি আমি যত বড় জ্ঞানী হই, যদি ভগবানের যুক্ত না থাকি, ঝরা পাতা। পাতা তো কার্বন ডাইঅক্সাইড দেয় আর অক্সিজেন দেয়। যদি ঝরে পড়তে চায়, রাস্তায় পড়ে থাকে, কার্বন ডাইঅক্সাইড দিতে পারবে? অক্সিজেন দিতে পারবে? পারবে। কিন্তু যদি যুক্ত থাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে তো ভালো, তাই না? আর যদি না হয় মহামূর্খ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হইলাম, সর্বস্ব জ্ঞানী হইলাম, কিন্তু ভগবানে যুক্ত হলাম, তাহলে আমি ধরা পাতার উঠে বসে দাম নাই। মৃত্যুর পর আমি কি করবো? সব অন্ধকার, কি নিয়ে যাচ্ছ? কিছু না, কি দেখো? কিছুই না। আর মৃত্যুর পর ভগবান বলছেন তোমাকে গাছ বা পাথর বানাইতে হবে যদি তুমি সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে রোগের মধ্যে থাকো। কোথায় আছে? ভাগবতের মধ্যে আছে। অর্থ ইন্দ্রিয় অভিধানাম অপরিত অপরিত সর্ব অপরিত নাম সব কিছু হারাবে। ব্রহ্মসতি জ্ঞান বিজ্ঞান যা আহত মুক্ততাম। তাহলে কি হবে? মৃত্যুর পর তোমার গাছ বা পাথর বানাইতে হবে। তোমাকে দিয়েছিলাম সমস্ত ইন্দ্র দিয়ে ভগবানের যুক্ত করে ভগবানের সেবায় থাকবা, তার নামে কি করলা? তুমি ভোগে লিপ্ত হলা। তোমাকে কি হবে? মৃত্যুর পর গাছ বা পাথর বানাই দেওয়া হবে। তাহলে ধন দিয়ে জ্ঞান দিয়ে আমি কি করবো যদি সেই ধন জ্ঞান ভগবানের সেবায় না লাগে? বলছে ওই ধনী ওই জ্ঞানী পায়খানা কি করার সম্ভাবনা নাই যদি ভগবানের যুক্ত না থাকে, জরা পাতার মতো হয়ে যাবে। তো এখানে ব্যাপার হচ্ছে আমরা যদি ভক্ত না হই সেটা আত্মগতি কাজ। ভক্ত হইতে হলে 4টা নিয়ম পালন করতে হয়। পাশলায় যদি ভর্তি হতে চাই, তাই না? দুতম পানাম বিশ্লেষণ যত্র অধর্ম চতুর্বিধম। আর একাদশী করতে হয়, নাম জপ করতে হয়, আর বেশি সবচেয়ে বেশি মানুষকে ভালোবাসতে হয়। আর সবচেয়ে বেশি মানুষের অনুগত থাকতে হবে, ভক্তের অনুগত থাকতে হবে, বৈষ্ণবের অনুগত থাকতে হবে, ভগবানের অনুগত থাকতে হবে, শাস্ত্রের অনুগত থাকতে হবে। আমি স্কুলে ভর্তি হলাম ঠিকই, আরো পড়াশোনা যদি না করি তাহলে কি আমার কাজ হয়? পাশলাই যদি পাশ না করি তাহলে কি আমার লাভ আছে? 4টা নিয়ম পালন করলাম, একাদশী করলাম, নাম জপ করলাম, কিন্তু আমি ভক্তের সাথে ভালোবাসা নাই, মানুষের সাথে ভালোবাসা নাই, ভগবানের সাথে ভালোবাসা হবে, তাহলে আমার লাভটা কি হলো? যদি আমি প্রহ্লাদ মহারাজের কিছু জ্ঞান আমি অর্জন করতে পারি তাহলে কিন্তু বেশি ভক্ত হয়ে যেতে পারবো। ওইটা হচ্ছে টনিক। নাম হচ্ছে আপনার মহা ঔষধ, আর পথ্য হচ্ছে প্রসাদ। আর টনিক যদি না খাই, টনিক হচ্ছে গীতার ভাগবতের কথা, তাহলে কি আমি শুদ্ধ হতে পারবো? কি বলেন? এই জন্য গীতায় যা বলছে, ভাগবতে যা বলছে, এটাই সত্য কথা।
বললো কি দেখো, এটা তো তোমার চাওয়া হলো না, এই চাওয়ায় আমি খুশি হলাম না, তুমি নিজের জন্য চাও, তোমার বাবার জন্য চেয়েছো। দেখেন, তুমি ব্রহ্মলোক চাও, ধ্রুবলোক চাও, ইন্দ্রলোক চাও, তুমি যে কোনো কিছু চাও। তখন ভোলা মহারাজ বললেন, দেখেন এগুলা তো তুচ্ছ জিনিস। কালের কাল ব্রহ্মলোক নিয়ে যায়, ইন্দ্রলোক নিয়ে যায়, উল্লাপ নিয়ে যায়, এমন কোন লোক নাই যে কাল ধ্বংস না হয়, কাল সব নিয়ে যাবে। সুতরাং এগুলো তুচ্ছ জিনিস, এগুলো অল্প নাল বংশ বংশ যত্রের কালে যা নিয়ে যায় তা। কিন্তু এমন একটা জিনিস পেতে চাই যা কোনদিন কালে নেয় না, সেটা তোমার প্রেম আর তুমি। তোমাকে চাই, তোমার প্রেম চাই। তোমাকে পেতে হলে অনারগর অহর্নিশি নিত্য তোমার শুদ্ধ ভক্তের মুখে তোমার এই কথা শুনতে হবে, তাহলে তোমাকে পাবো। তুমি এই কৃপা করো আমাকে, এই বরদান দিও, আমি যেন অহর্নিশি সুযোগ পেলে তোমার শুদ্ধ ভক্তের কণ্ঠে তোমার এই কথা অনারগর শুনতে পারি। এই বর তোমার কাছে প্রার্থনা। হরে কৃষ্ণ। দেখছেন তাহলে কত গুরুত্বপূর্ণ আমাদের ভাগবত কথা শ্রবণ করা। কি করলেন প্রহ্লাদ মহারাজ? কি চাইলেন? যে ওই ওনার শুদ্ধ ভক্তের কণ্ঠে যেন অনর্গল এই গীতার কথা, ভাগবত কথা শ্রবণ করতে পারে। হরে কৃষ্ণ। আমরা বেশি সময় না, আপনারা শহরের মানুষ, সুতরাং আপনাদের ব্যস্ততা থাকবে। আপনারা সামান্য একটু প্রশ্ন উত্তরকে